এতই যদি প্রীতি থাকে ভাই, তাহলে আপনি কেন কলকাতা দিল্লি থেকে বেরিয়ে চলে আসেন না? এটা তো আপনি তো বাংলায় কথা বলেন। তাইলে বোঝেন যে আপনি হিন্দু হিসেবে নিজের পরিচয় রাখতে চান, আপনার সমস্যা হচ্ছে এই জায়গায় আমাদের মুসলিম হিসেবে আমাদের পরিচয় রাখতে দেবেন না। এখন বলছেন যে এই মুক্তি বানালে আপনার মুসলিম পরিচয় যাবে কি করে? হ্যাঁ ঠিক আছে, মহিক রঞ্জন বাদ দিলাম, ইউটিউবার বাদ দিলাম, সব বাদ দিলাম, কিন্তু একটা কনসার্ন আমাদের আছে, সেটি হচ্ছে এইটি একটি মুসলিম প্রধান দেশ এবং মুসলিমরা মূর্তি পূজায় বিশ্বাস করে না। তা থাকবে, তারা সম নাগরিক অধিকার নিয়ে থাকবে, তারা তাদের পূজা করবে, তারা তাদের মূর্তি বানাবে, সব সত্য, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এইটি আপনি পারবেন না 92 ভাগ মুসলিম দেশে আপনি আপনার মন্দিরের মধ্যে রাম মূর্তি 100টা বানিয়ে রাখেন, শিবের মূর্তি 100টা বানিয়ে রাখেন, কৃষ্ণের মূর্তি 100টা বানিয়ে রাখেন, বাংলাদেশের কোন মন্দিরে কখনো কোন মুসলিম বাধা দেয় নাই। যেখানে ভারতে প্রতিদিন মসজিদ নিষিদ্ধ করা দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, প্রত্যেকটি মুসলিম কাঠামোর নিচে নাকি রামের জন্ম হয়েছে। রাম কিন্তু একটা এমন ফিগার করা হয়েছে, তাজমহলকে দখল করে তেজমহল, এখানেও রামের, এটা দিল্লির ফোর্ট রামের, এই যত সবকিছু নিচে রাম 347টা প্রায় মুসলিম স্ট্রাকচারের নিচে জন্মগ্রহণ করেছেন। কোথায় রামের জন্ম? রাম একটা মিথিক্যাল ফিগার, রামের জন্মভূমি কবির মনোভূমে, এ কথা সত্য যেন। এই কথা কি বলছেন জানেন? যিনি এই স্বাধীন বাংলাদেশ চান নাই, সেই রবীন্দ্রনাথ তার কবিতায় লিখেছেন, রামের জন্মভূমি কবির মনোভূমে, এ কথা সত্য যেন। অর্থাৎ রাম কোন হিস্টোরিক্যাল ফিগারই না, তারা বিশ্বাস করেন ভালো কথা, কিন্তু তাদের এই বিশ্বাস নিয়ে তাদের মূর্তিকে তারা বাইরে যদি এটা আনেন, এবং বাইরে যদি 28 ফুটের একটা মূর্তি, শিবের 39 ফুটের একটা মূর্তি হচ্ছে নাম কি বলে কৃষ্ণের, আর যদি আরো আরো উচ্চ, অনেক উঁচু সুউচ্চ একটা রাম মূর্তি এখানে বানান, এইটার ইমপ্লিকেশনটা হচ্ছে এই, ওই যে রাম রাজত্ব কায়েম করবেন, ওই যে বিজেপির এটা, ওই যে RSS এর, ওই যে বজরং দলের, ওই যে শিবসেনার যে জায়গা, ওই যে তাদের মিলিটারি স্ট্র্যাটেজি যার সঙ্গে মিলে যায়, এইটি হচ্ছে খেয়াল করার ব্যাপার। তারা মুসলিমদের আলাদা স্বতন্ত্র একটা ছোট্ট ভূখণ্ড মানতে রাজি না। আমাদের প্রশ্ন হচ্ছে, এতই যদি প্রীতি থাকে ভাই, তাহলে আপনি কেন কলকাতা দিল্লি থেকে বেরিয়ে চলে আসেন না? এটা তো আপনি তো বাংলায় কথা বলেন। তাইলে বোঝেন যে আপনি হিন্দু হিসেবে নিজের পরিচয় রাখতে চান, আপনার সমস্যা হচ্ছে এই জায়গায় আমাদের মুসলিম হিসেবে আমাদের পরিচয় রাখতে দেবেন না। এখন বলছেন যে এই মুক্তি বানালে আপনার মুসলিম পরিচয় যাবে কি করে? হ্যাঁ ঠিক আছে, মহিক রঞ্জন বাদ দিলাম, ইউটিউবার বাদ দিলাম, সব বাদ দিলাম, কিন্তু একটা কনসার্ন আমাদের আছে, সেটি হচ্ছে এইটি একটি মুসলিম প্রধান দেশ এবং মুসলিমরা মূর্তি পূজায় বিশ্বাস করে না। তাদের মূল কাজই হচ্ছে মূর্তি নামক বস্তুর অপসারণ করে শুধু এক আল্লাহ বিশ্বাস করা। তাই নিয়ে এখন সেই বিশ্বাসটি কি আমরা হিন্দুদের উপর চাপাতে পারি না? লাইক্রাফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আপনার ধর্ম অন্যের 92 ভাগ মুসলিমের বিপদের কারণ বা তাদের ত্রাসের কারণ বা অন্যায়ের কারণ বা হিস্টোরিক্যাল একটা সিকোয়েন্স কেটে শত শত ঘটনার মধ্যে দিয়ে একটা কিউমুলেটিভ ইফেক্ট তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে মুসলিমরা বুঝতে শিখেছে যে এটি একটা আলটিমেট মোটিভ নিয়ে করা হচ্ছে। সুতরাং রাম মূর্তি বানাক, কিন্তু এইটা তো চলতে পারবে না। আমি একটা অভিজ্ঞতার কথা বলি নিজের। আমি একটা এলাকা দিয়ে যাই উত্তরা, সেখান দিয়ে যাওয়ার সময় প্রায় 1 মাইল এলাকা জুড়ে একটা মন্দিরের বাইরের রাস্তা চারদিক থেকে দখল করে ফেলা হয় দীর্ঘদিন। একটু কয়েকদিন পর পরই মরিচ বাতি লাগিয়ে রাখা হয়, তার উপর দিয়ে জয় শ্রীরাম লেখা থাকে এবং বাধ্য করা হয় সকল মুসলিমদেরকে সেই গেটের মধ্যে ঢুকতে। আপনি বলতে পারেন যে আপনি ওই এলাকায় যায়েন না, তাহলে ভাই আমি কয়েকটা মাইল এলাকা দিয়ে, আমি ওখান দিয়ে আমার আত্মীয়র বাসা আছে, অন্য আছে, শর্টকাট যাওয়ার সব আছে, ওটা পাবলিক থরোফেয়ার, সেটা সম্পূর্ণ দখল করে উপরে এমন ভাবে জয় শ্রীরাম লেখা হয় যেটা মন্দিরের বাইরে আরো 1 মাইল এলাকা চারদিক দিয়ে, যদি বর্গমাইল এলাকা ধরেন তাহলে সেদিক দিয়ে মরিচ বাতি লাগিয়ে তার উপরে জয় শ্রীরাম লেখা, যে বাটা যা নিচে দিয়ে যা। আমি জয় শ্রীরাম বলতে বলতে যেতে হবে, যেটি তারা মুসলিমদের জন্য করেছেন। মুসলিমদেরকে তারা হত্যা করছেন দিনের পর দিন, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছেন দিনের পর দিন, মুসলিম আলিম উলামাকে অত্যাচার করছেন দিনের পর দিন, মসজিদ ভেঙে দিচ্ছেন, নিষিদ্ধ করছেন দিনের পর দিন। ভারতে করলেই বাংলাদেশে করতে হবে এটা না। বাংলাদেশে কোনো আলিম উলামা, একদল কোন আলিমদের অনেক সমস্যা, তারা নিজেরা ঝগড়া ফাসাদ করেন, ঐক্য রাখতে পারে না, অনেক কিছু তাদের গোলযোগ আছে, কিন্তু বাংলাদেশের কোন আলিম কখনো কোন হিন্দুকে এতটুকু স্পর্শ করেছে আপনি প্রমাণ করতে পারবেন না কোনোভাবে। তাদের যত ক্রোধ, যত মারামারি, তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বা মতবিরোধ করছে, সব করছে, কিন্তু তাদের মধ্যে এই দোষ আপনি দেখাতে পারবেন না যারা তারা একটা সাম্প্রদায়িক আচরণ করছে বা কোনো হিন্দুর উপর। আমার প্রশ্ন হচ্ছে এইটা, আপনি খামাখা একটা ঝামেলা তৈরি করছেন। আপনি বিজেপি এটা করছে, মোদি এটা করছেন, শুভেন্দু,
এবং এইটা করছেন সব ইন্ডিয়ার প্রচার মাধ্যম। শুধু তাই নয়, মিলিটারি স্ট্র্যাটেজিস্টরাও সেই কাজ করছেন। এইটি হচ্ছে বাংলাদেশকে কবজাকৃত করার বাজার ছিল, সেই বাজার নিয়ে তারা সন্তুষ্ট ছিলেন, কিন্তু বাজারের যিনি করতে দিয়েছিলেন তাকে তারা এখন নিরাপদ আড্ডায় নিয়ে চলে গেছে নিজেদের জায়গায়, অ্যাক্রস বর্ডার স্যাংচুয়ারি তারা দিয়ে দিয়েছে। এবং সেইখানে কিন্তু সকল সন্ত্রাসীরা, এমনকি হাদি হত্যার ধৃত ধরা পড়া যে ফয়সাল, তারা শুধু ওখানে রয়ে গেছে। এইটা বুঝতে পারতেই হবে যে তাদের একটা আলটিরিয়র মোটিভ আছে। যদি সৎ উদ্দেশ্য থাকতো শেখ হাসিনা সহ সবাইকে ফেরত দিন, ফয়সাল সহ সবাইকে ফেরত দিন। আরেকটি দ্বিতীয়, আপনারা বর্ডারে বাংলাদেশের কৃষককে মারবেন না, সে তার জমি নিরাচ্ছে। আপনি বলবেন, কালকে আমি একটা চ্যানেলে শুনলাম একটা মিনিট খালি, মুসলিম হয়ে বলছেন যে যে ভারত তার এলাকায় কাঁটাতারে বেড়া দিচ্ছে, আপনারা তো আপত্তি কেন? আমি খুব অবাক হয়ে গেলাম, এই লোক কি লেখাপড়া জানেন? তিনি বুঝতে পারছেন না যে আমাদের বর্ডার আর ভারতের বর্ডারের মধ্যে 150 গজ নোম্যান্স ল্যান্ড, এর মধ্যে কোনো স্থাপনা করার সুযোগ নেই। আমি নিজে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় গেছি অনেক বছর ধরে এইসব দেখার জন্য, এবং আমাকে গাড়ি থেকে নামতে চেয়েছি, আমি বললাম খুব সুন্দর চা বাগান একটু দেখি। আমার বাড়ি সিলেট দেখেছি, কিন্তু ওখানে চা বাগান ওই অন্যরকম লাগে। আমি সেইখানে গিয়ে জাস্ট গাড়ি থেকে নামতে চেষ্টা, আমি বলছি স্যার এখনই গুলি করবে। আমি বললাম এটা তো আমাদের জায়গা। জি না স্যার, এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এটা সম্পূর্ণ ওই 150 গজ দখল করে এসে তারা চা বাগান বানিয়ে বসে আছে। এবার বুঝতে পারছেন যে তারা আমাদের এলাকার মধ্যে, আমাদের নোম্যান্স ল্যান্ডের মধ্যে প্রচুর জায়গা দখল করে তারা এই তার কাটার বেড়া দিয়েছেন। তার কাটার বেড়া দেওয়ার আলটিরিয়র মোটিভ হচ্ছে নোম্যান্স ল্যান্ডের এনক্রোচমেন্ট। সেকেন্ড যেটা হচ্ছে বাংলাদেশ প্রতি একটা থ্রেট। থার্ড হচ্ছে এতই যদি ভালোবাসা থাকে তাহলে আপনি কেন ইসরায়েলের অনুসরণে এবার তার কাটা বেড়া দিচ্ছেন? সেই জন্য আমি ওই জায়গায় ফিরে আসি। এই যে রাম মূর্তি বানানোর বিষয়টা, আপনি মূর্তি বানান, রামের 10টা মূর্তি বানান, কিন্তু আপনার মন্দিরের মধ্যে সেটা থাকবে। আপনি প্রজেকশন করে 92 বা মুসলমানকে নিয়ে ঠাট্টা করতে পারেন না যে আপনি ওখানে একটা মূর্তি রাখবেন এবং শ্রীরাম ওখানে আমরা সবাই ওটা দেখবো না, এটা আপনি করতে পারবেন না। পৃথিবীর অন্য দেশে থাকলেও আমাদের সত্তাকে নিয়ে আপনারা বারংবার হুমকির মুখে ফেলেছেন। আপনারা ঐতিহাসিক ভাবে আমাদের সঙ্গে শত্রুতা করেছেন এবং বারংবার করে যাচ্ছেন। এইটা আমরা ভুলবো না, এবং আমরা মূর্তিটাকে তারা ঘরের ভিতরে নিয়ে যান, তাদের মন্দিরের মধ্যে থাকুক, কিন্তু আকাশ ছোঁয়া দেখিয়ে এখানে কিন্তু বারংবার এই সরোয়ার্দী উদ্যান তারা দখল করে ফেলেছেন। এইভাবে কিন্তু প্রতিটি জায়গা যাচ্ছে, এবং তারা যত জায়গায় পূজা করেছেন বলেছেন এগুলো লিজ দিতে হবে। এটা কোনো কথা হতে পারে? কথা হতে পারে? রাস্তার সকল জায়গায় সরকারি জায়গা দখল করে ফেলবেন, ইউ ক্যানট ডু ইট। তো সুতরাং তাদের মন্দির থাকবে, মন্দিরের ভিতরে কোনোভাবে সেটা বাইরে এত বিশাল স্থাপত্য শিল্প হিসেবে প্রজেকশন করা যাবে না। এটা একটা আলটিরিয়র মোটিভ নিয়ে করা হচ্ছে। আপনি উত্তরায় গেলেই সেই জিনিসটা দেখতে পাবেন কিভাবে জয় শ্রীরাম চলছে, এবং পাবলিক থরোফেয়ার দখল করে চারদিকে 1-1.5 বর্গমাইল এলাকা দখল করে। সুতরাং আমি এটা তীব্র প্রতিবাদ করছি, এবং আমি চাচ্ছি আমাদের আলিম উলামা, আমাদের সাধারণ মানুষ, আমাদের সরকারকে আমি চাইবো সরকার এটা আইনগতভাবে ব্যবস্থা নেবে। কারণ যে লোক এটা করছে তার আয়ের উৎস দেখতে হবে, তার ভারতের যাতায়াতটা দেখতে হবে, তার ভারতে অবস্থান 3 ভাইয়ের, এবং নিজে যেতেই পারে, কিন্তু তার অবস্থান কখন কোথায় ছিল, কিভাবে বাড়লো, সে কোথা থেকে একটা ইলেকট্রিক এয়ার কন্ডিশনের মিস্ত্রি থেকে এই অবস্থায় পৌঁছালো, এত টাকা করতে গেলো, কারা এই টাকার সোর্স, এই সব আবিষ্কার করতে হবে। তখন বোঝা যাবে রাম মূর্তি কোনো ধর্মীয় বিষয় না, রাম মূর্তি একটা রাজনৈতিক বিষয়। রাম মূর্তি একটি দখলীকরণের প্ল্যান, এবং রাম মূর্তি হচ্ছে গোবিন্দ বাবু হয়তো সহজভাবে নিচ্ছেন, কিন্তু তিনি নিজেও বলেছেন অখণ্ড ভারত চান। মোদিজি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি মোদিজি থাকতে থাকতে আমরা যেন বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারি, এবং আমরা যেন